এই রেসিপিটা দেখছি ইদানিং অনেক চলছে, সবাই তৈরি করে খাচ্ছে, এজন্য আমরাও খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ম্যাঙ্গো সাগুদানার ডেজার্ট তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমরা সাগুদানাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে করে চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করার পর এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা একটা ঝাঁপিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে চুলায় বসিয়ে দিলাম আরেকটা প্যানে আগে থেকে জাল করে রাখা 1 কেজি পরিমাণ দুধটা ঘন হওয়ার জন্য আমি এখানে কিছু হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিশালাম। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, এতে স্বাদটা আরও ভালো আসবে। তো আমি দুধটা ঘন করে নিব। ঘন হওয়ার পরে যে সাগুদানাগুলো রেখেছিলাম সেই সাগুদানাগুলো দিয়ে দিব, সাথে অ্যাড করব অল্প একটু পরিমাণ লবণ, কারণ আমার কাছে মনে হয় একটু লবণ দিলে মিষ্টি খাবারের ব্যালেন্সটা ভালো হয়, জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর কিছুক্ষণ জাল করা যখন ঘন হয়ে আসবে এক সাইডে আমি নামিয়ে রাখবো এটা ঠান্ডা হওয়ার জন্য। এখানে একটা আম নিয়ে নিয়েছি আমি ব্লেন্ডার করার জন্য। তারপরে সেই আমের পিউরিটা আমি সেই সাগুদানার সাথে মিক্স করে নিব ভালো করে। তো এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা খেতে এটা খুব ভালো লাগে। তারপরে আমি এখানে টুকরো করে রাখা আম অ্যাড করে নিব। যখন এই আমের টুকরোগুলো মুখে লাগবে এত মজা লাগবে। তো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। তো উপর থেকে আমি কিছু ছোট ছোট আমের টুকরো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো সাগুদানার ডেজার্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা, পুষ্টিগুণেও ভরপুর। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।